ফেরেশতা বলতে লাগলো মাবুদি গো সেই বান্দাকে বলে শোনো রে আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছি কারণ শহরে ইয়ামান দেশে যার বাপের নাম হবে আমির মা হবে নামিদা অন্ধ যার নাম হবে ওয়াইস করণী আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধু যারে খায়রুত তাবিন উপহার দিয়েছেন এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এক এক করে যখন হযরত ওয়াইস করণীর বয়স হয়ে গেল প্রায় বিরাদার 17 থেকে 18 বছর নিজের মাকে বলে মা গো আমার মন চাইছে আমি দয়ার হাবিবকে দেখতাম একবার মদিনা শরীফে যেতাম মা নবীনা বলে বেটা ওয়াইস রে না 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 তোমাকে যেতে হবে না শহরে মদিনা না মা আমি মদিনা শরীফে যাব নবীরে দেখব নবীর জিয়ারত করব আমি না দেখে জীবন চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি মা গো আমার মন চাইছে আমি নবীর দিদার করব আল্লাহু আকবার আল্লাহু আকবার মা নবীনা চোখের পানিতে বুক ভাসাতে লাগলো ওয়াইস করণী বলে মা গো কেন কান্দো কি হয়েছে মা বলো বেটা ওয়াইস রে নবীকে দেখার জন্য দুনিয়ার মানুষ রয়েছে কিন্তু আমি তোমার মাকে দেখার জন্য তুমি ছাড়া কেউ না আল্লাহু আকবার আল্লাহ মারাত্মক ডেঞ্জার কেস बिरादर बंधु आशिक हो तो ऐसा वैस करनी जैसा बंदा हो तो ऐसा हजरत वैस करनी जैसा की रकम मोहब्बत छिलेन अच्छा भाषा बुझते पारছেন এই একজন দুজন উঠে কোথায় যাচ্ছে জরুরি থাকলে যান নচেত আবার আসবেন বাড়িতে গিয়ে ঘুমাবেন না একটা তার কিন্তু আমার ছিঁড়া উল্টা পুল্টা কিন্তু আমি দিয়ে দিই বেরাদার কিছু হলে আমার দোষ নেই গত রাতে ছিলাম খুদিয়ালপুর অরবরা খুদিয়ালপুরে বিশাল বড় মাহফিল বেরাদার আজ এখানে আছি কাল এক জায়গায় যাব পরশু আর কোথায় যাব তারপরের দিন মুর্শিদাবাদ ঢুকবো তো এভাবে চলতেই থাকবে আজ আপনারা পেয়েছেন কাল পাবেন না আমি তো সব দিনেই মাহফিল পাবো হয়তো 10 দিনে একদিন হয়তো পাবো না কিন্তু আজ এখানে নয় ওখানে ওখানে নয় ওখানে পেতেই থাকবো বাড়ির পাশের হলেও হয়তো তারিখের পর তারিখ নিয়ে আমার তারিখ অনুযায়ী তারিখ করতে হয়েছে কারণ যেদিন খালি থাকবে সেদিনই তো পাবেন বেরাদার বন্ধু আপনাদের মহব্বতের টান হযরতের মহব্বত এই পবিত্র মাহফিলে এসে উপস্থিত হয়েছি আপনারা সবাই খুশি তো না খালি মুখ দেখে খালি উপরে উপরে বলছেন হ্যাঁ बेरादार मोहब्बत दरूद पढ़ी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मां की बोलें बेटा नबी के देखार जन्य तो अनेक लोक आछे किन्तु आमाके देखार मतो तुमी छाड़ा केउ नाई बेटा तुमी जेओ ना जेते होबे ना और आज जदि हतो मौलाना असगर साहेब जदि बोलतो मा मुई जामकुर मदिना और मा जदि बाधा दे तो ये ऐसे आके ढोलटाते बाड़ी दिबे लखनपुर बाजारे যে মুই ভালো কামত যাবা যাচ্ছি আর মোর মা একদম তালা চাবি লকডাউন লাগাছে মোর মা বুঝাইস তো এবার পাবলিক কি বলবে যে সত্যিকারই আর মা খারাপ নিজে তো পারেনি ছোয়াটাও যাওয়া যাচ্ছে তো যাওয়া দিছে না আল্লাহু আকবার গোটাটা মুজরিম এর মা হয়ে যাবে কিন্তু না আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে তুমি মা বাপকে কাঁদিয়ে 90 বার কেন 90,000 বার আসলেও একবারও হলো না মা বাপ রাজি আমি আল্লাহ রাজি মা বাপ নারাজ আমি আল্লাহ নারাজ কোথায় আছি মুসলমান বেটা नहीं जाना है तू मत जा বেটা থেমে গেলেন তার পরের বছর আবার সময় আসলো মা আমি যাব নবীকে দেখতে নবীর আশিক পাগল দিওয়ানা মজনু
अल्लाह अकबर। माँ बोलছে बेटा तू ना जाना, नहीं जाना है, तू अगर चले जाओगे तो हमें कौन देखेगा, नहीं जाना है। থেকে গেলেন। তার পরের বছর আবার বলছে মা আমি এবার যাব। না বেটা तू ना जाना। মা রোকতে हो क्यों, মা কেন থামাচ্ছ, আমি যেতে চাইছি। বেটা তুমি যদি চলে যাও একবার সোনার মদিনা তাহলে তুমি আর আমার কাছে আসবা না। কেন, আমি যাব হাজিরা লাগিয়ে চলে আসব। না বেটা আমি বলছি তুমি আসবা না। না মা আমি আসবো, কথা দিলাম। না বেটা তোমার চাইতে বড় বড় জন গেছে, আবু বকর গেল, সিদ্দিক হয়ে থেকে গেল, হযরত ওমর গেল, ফারুক আজম হয়ে থেকে গেল, হযরত ওসমান গিয়েছে দেখা করতে, জুন্নুরাইন হয়ে থেকে গেছে, হযরত আলী গেছে, মাওলা আলী হয়ে গেছে। তোমার কি গ্যারান্টি তুমি যাবা? না দেখেই যদি এত বড় আশিক মজনু দিওয়ানা হয়ে যাও, ডাইরেক্ট দেখলে কি তুমি আসবা? এ বুড়ি নাবিনা মায়ের খেয়াল ভুলে যাবা। না মা আমি যাব, আমাকে বিদায় দাও। বেটা যেতে হবে না, হবে না, হবে না, আমি তোমার জন্য দোয়া করি বেটাই। হযরত ওয়াইস করনি বাপের মায়ের সামনে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইস করনির মা হাত বাড়ায়া বেটার মাথায় রাখে, বলে বেটা রে তুমি ওলিয়ে কামেল হয়ে যাবা। বেটা তোমার এমন জায়গায় নাম থাকবে এই স্থান অন্য কেউ পায়নি। আমি তোমার মা তোমার জন্য এনি টাইম দোয়া করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের দোয়াই এত বড় খায়রুত তাবেইন হয়ে গেলেন হযরত ওয়াইস করনি। একের পর দ্বিতীয় দিন চলে। মানুষজন যখন হজ করে আসতো মানুষজনকে জিজ্ঞাসা করত, হাজী সাহেব একটু নবীর বর্ণনা বলো। আমি নবীরে দেখি নাই কিন্তু আমি তার জন্য দিওয়ানা মজনু। হাজী সাহেব বলতেন পাগল রে তুমি যদি একবার নবীরে দেখো দিওয়ানা হয়ে যাবা। বলে হাজী সাহেব আমি নবীকে দেখিনি, না দেখেই এত পাগল আছি, দেখলে তাহলে কত পাগল হব। হাজী সাহেব আমার নবীর চেহারা কেমন? হাজী সাহেবগণ বলতো ওয়াইস শোনো রে, সূর্যের দিকে তাকালে তাকাইবার ইচ্ছা করে না, চাঁদের দিকে দেখলে কেমন কেমন লাগে, কিন্তু দয়ার হাবিবের দিকে একবার দেখলে নজর ফেরাবার মন চাই না। সুবহানাল্লাহ। ওই দয়ার হাবিব যেই রাস্তা দিয়ে চলে সূর্যের আলো পড়ে না, বাদলি গিয়ে ছায়া করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই রাস্তা দিয়ে চলে খুশবুময় হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা যদি মায়ের দুগ্ধ পান করে আর যদি জানতে পারে আল্লাহর হাবিব নূর নবী আসছে, দুগ্ধ ছেড়ে দিয়ে নবীর দিকে তাকিয়ে থাকে। কাজকর্ম মানুষজন করলে কাজকর্ম ছেড়ে দিয়ে দয়ার হাবিবের দিকে তাকিয়ে থাকে। এই সমস্ত বর্ণনা যখন দিল ওয়াইস করনির টেনশন বেড়ে গেল। হাজী সাহেব বলো তারপর কি হয়েছে? বলে শুনো রে তাই নয়, আল্লাহর হাবিব যখন পাথরের উপর দিয়ে চলতো পাথর মোম হয়ে যেত। সুবহানাল্লাহ। হাবিব যখন কাটার উপরে পা রাখতো খোদার কসম করে বলি কাটা ফুল হয়ে যেত। আমার আল্লাহ বলে জিবরিল রে দেখো আমার বন্ধুর আশিক শুনেই কত দিওয়ানা হয়ে গেছে। এই বিরাদার বন্ধুগণ হযরত ওয়াইস করনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী বলে আওয়াজ দিতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন বেরিয়ে যায়। দৌড়ে গিয়ে মাকে বলে মা গো মন চাইছে আমি যেতাম সোনার মদিনা নবীকে দেখার জন্য। মা আমাকে বিদায় দিয়ে দে। মা বলে বেটা ওয়াইস রে না 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 তোরে যেতে হবে না, না বেটা যেতে হবে না। মায়ের কথা কাটছেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাকে একদিন করজোরে বলে মা গো আমি আর সহ্য করতে পারছি না, যাব আমি সোনার মদিনা। না বেটা যেতে হবে না। বৃদ্ধ মা নবী না বলে বেটা ওয়াইস
রৌদ্র গভীর রাত এক গ্লাস পানি পান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইস করনি চললেন টিউবওয়েলের পাশে। তখনকার যুগে যা ছিল কুয়া, কুয়ার পাশে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলেন। দরজার কিনারায় এসে দেখে মা ঘুমিয়ে গেছে। ওয়াইস করনি টেনশনে পড়ে গেল। দিস ইজ মোমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার। এখন মা ঘুমিয়ে গেছে, যদি জাগ্রত করি মা কষ্ট পাবে, বিমারি বাড়বে। না না না, আমি ঘুম ভাঙাবো না, ডিস্টার্ব দেব না। মা যতক্ষণ অবধি শুয়ে থাকবে থাকবে, মা যখন উঠবে তখন পানি দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইসের বিবেক বলল, মাবুদ গো, আমি যদি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। ঘুমিয়ে গেলাম, দেখা গেল মা আমার ডাক দেয়, বেটা ওয়াইস ওয়াইস করে। আমি ঘুমিয়ে থেকে গেলাম, মা কষ্ট পাবে, পানির জন্য ছুটাছুটি করবে। না না না, আমি ঘুমাবো না। সারা রাত গ্লাস ভর্তি পানি নিয়ে ওই ওয়াইস বেটা মায়ের পায়ের সামনে দাঁড়িয়ে থেকে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর রাত পেরিয়ে যায়, চোখ ডলমল করে, মন চাইছে ঘুমিয়ে যাব। বিবেক বলছে না না না, মা যদি উহ করে শব্দ তুলে কাল কিয়ামত হাসর ময়দানে হাসামির কাড়ায় কাড়ায় দাঁড় করাবে, আমি নবীর মোহাব্বত থেকে বিচলিত হয়ে যাব। না না না, এ সমস্ত চিন্তাধারা নিয়ে বিরাদার ওয়াইস করনি ঘুমালেন না। যখন ফাজিরের সময় হয়ে যায়, মা ঘুম ভাঙলো, আওয়াজ দিলেন, বেটা ওয়াইস রে। এক ডাকের সঙ্গে সঙ্গে ওয়াইস করনির মা যখন ডাক দিলেন, এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইস করনি বলে, মা তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি, মা টেনশন নাই। বেটা ওয়াইস, তুমি কি ঘুমাওনি বেটা? না মা ঘুমাইনি। কেন রে বেটা? ঘুমিয়ে যেতা। মা গো, মন চাইলো ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আমি যে জীবন চাইতে আপনাকে ভালোবাসি মা গো, আমি যদি ঘুমিয়ে থাকতাম, জানি না ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। তুমি যদি ডাক দিতা, আমি শুয়ে থাকতাম, জাগতাম না। তুমি কাঁদতা, চোখের পানিতে বুক ফেলতা, হাসর ময়দানে আমি কাসামির কাঠ গড়াই জবাব দিতে পারতাম না। আল্লাহু মা আকবার। গো, টেনশন নাই, টেনশন নাই, লাও পানি লাও। হযরত ওয়াইস করনির মা পানি নিয়ে যখন মুখের মধ্যে দিলেন, দেখে আমার বেটা সত্যি তো ঘুমায়নি। হাত বাড়ায়া বেটার মাথায় দিয়ে বলে, বেটা ওয়াইস রে, তুমি বিশাল বড় ওলিয়ে কামিল হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা সাবধান, হুঁশিয়ার, প্লিজ এক্সকিউজ মি। কি রকম ছিলেন নবীর মোহাব্বত আর কি রকম ছিলেন মায়ের ভালোবাসা। আল্লাহু আকবার। সালাম। আমার একটা বড় মেয়ে হয়ে 1 ঘন্টা হয়েছিল, আর দুটা মেয়ে আর 4টা ছেলে, সবার নামে দোয়া। ইনশাআল্লাহ। কি নাম আপনার? আমার নাম জরিফন, আর আমার বড় মেয়ের নাম রহিমা। আচ্ছা, জরিফন মা সাহেবা, 4 ছেলে মেয়ে, 1 কন্যা। মেয়ে আর 4 ছেলে। আচ্ছা, 6 জন, তার মধ্যে একজন পর্দা হয়েছে। রহিমা নাম। 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমি চাইনি, না চাওয়াতেই দিয়েছেন। মারহুম মারহুমার জন্য জিন্দা যারা আছে তাদের দিকে লক্ষ্য করে, যারা পর্দা হয়েছেন তাদের দিকেও লক্ষ্য করে 500 দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু এখনো চাইনি, না চাওয়াতেই দিয়েছেন দান। চাইলে তো হবে ইনশাআল্লাহ। বেরাদার, ও ওয়াইস করনি, মারাত্মক ডেঞ্জার ঘটনা। আল্লাহু আকবার। কোরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন? চলুন হযরত ওয়াইস করনির দিকে লক্ষ্য করুন। ওয়াইস করনি এবার কি করছে দেখুন। বেরাদার বন্ধু, কোথায় আছি মুসলমান? বেটা, তুমি ওলিয়ে কামিল হয়ে যাবা।
একদিনের ঘটনা বলি। ওয়াইস করণী যখন রাস্তা দিয়ে হাঁটছে, মাথায় চিরনি করেনি, চুল বড় বড়, খেকটে বেকটে আছে, দাড়িগুলা সব কেমন কেমন, গোসল হয়নি, শরীরের মধ্যে ধুলাফোটা পরা এবং ছিঁড়া লেওয়াস পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ইয়া নবী বলে। তো ইয়ামেন শহরের মানুষেরা বলছে, এ কোন পাগল খাপা পাগলা রে, পাথর তুলে তুলে হযরত ওয়াইস করণীকে মারছে। ওয়াইস করণী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো রে, আমাকে বড় পাথর মেরো না ইয়ামান বাসীরা রে, আমাকে মারিও কিন্তু ছোট ছোট পাথর দিয়ে মারিও। এ পাগল রে, একে অপরে গল্প করে ব্যাপার কি, মারতে মানা করবে তা না করে মারতে বলছে, আবার বলছে বড় পাথর দিয়ে মেরো না, ছোট পাথর দিয়ে মারিও। কারণটা কি জানতে হবে। সবাই মিলে ঘিরলো, এটা কে গো, পরিচয় পাওয়া যায় না। বলে কোথায় বাড়ি, বলে আমার করন্দ এলাকায় বাড়ি। কোন দেশের মানুষ তুমি? ইয়ামেন শহরের মানুষ। বাপের নাম আমির, মা নাবিনা রয়েছে বৃদ্ধা, আমি সেই বেটা ওয়াইস করণী। বলে তুমি একটা মস্ত পাগল, মারলে মানা করতে হবে, তা না করে মারতে বলছো। জানতে চাই কি হয়েছে। হযরত ওয়াইস করণী বলে, শোনো রে, আমি কোনো পাগল নই, আমি একজন দিওয়ানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগান, আমি একজন মজনুয়ে রাসূল, রাসূলের আশিক। আমাকে পাগল ভেবো না, তবে তোমরা আমাকে পাথর মারো, আমি মানা করব না, তবে বড় পাথর মারিও না, ছোট ছোট পাথর পারিও। কেন গো, বুঝতে পারলাম না। ওয়াইস করণী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, শোনো রে, বড় পাথর মারলে চামড়া ফেটে তাজা রক্ত ঝরে যায়, আর আমার উজু ভেঙে যায়। এজন্য তোমরা ছোট পাথর মারবা, চোট তো লাগবে, ফাটবে না, রক্ত বের হবে না, উজু ভাঙবে না। আর আমি সব সময় উজু করে থাকি, কারণ ওজুর সাথে আমি নবীর নাম জপতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো রে, পাথর মেরে রক্তে চুয়ে যদি যায়, ওযু ভেঙে যাবে, নবীর নাম ওযুর সাথ নেওয়া হবে না। এ বিরাদার বন্ধুগান, কোন পাগল ছিলেন তিনি, ওযুর সাথ সব সময় থাকতো, আল্লাহু আকবার জিকির আজকারে লিপ্ত থাকতো, আবার মায়ের মহব্বতেও লিপ্ত থাকতো। শুধুমাত্র তাই নাই, হযরত ওয়াইস করণী এক জায়গায় স্থান থাকতেন না, চলে যেতেন ঝোপঝাড় জঙ্গলে গিয়ে নামাজ আদায় করতেন। জীবনে নামাজ ছাড়তেন না, দরুদ ও সালাম ছাড়তেন না, তাসবিহ তাহলিল বাদ দিতেন না, মায়ের খেদমত বাদ দিতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। সচ্চা মায়ের সচ্চা বেটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একদিন হযরত ওমরকে বলে, ওমরি রে, আমার একজন আশিক রয়েছে ইয়ামেন শহরে, তাকে চিনতে পারবা না, নিজের নামের পরিচয় দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি রকম জানবো? বলে মাথায় বড় বড় চুল হবে, বিরাদার বন্ধুগান, দাড়ি মোচ হবে, খেকটে বেকটে থাকবে, শরীরে নতুন পোশাক থাকবে না, ছিঁড়া ফাটা লেবাস পরে থাকবে, তবে চিনতে পারবা না। বিরাদার বন্ধুগান, সাহাবী বললেন, নবী গো, কি রকম চিনবো? বলে এক কাজ করবা, ডান হাত তুলে দেখবা, হাতের ঠিক ঘাটনুর নিচে বগলে একটা সাদা দাগ থাকবে, একটাও দাগ থাকবে না, সেটাই হবে আমার আশিক, নাম হবে ওয়াইস করণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগান, কি রকম হযরত ওয়াইস করণী নিজের নবীকে জীবন চাইতে বেশি ভালোবাসতেন। একদিকে মায়ের মহব্বত, একদিকে নবীর মহব্বত। একদিনের ঘটনা বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে উহুদ ময়দানে দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। হযরত ওয়াইস করণী রয়েছেন ইয়েমেন শহরে। খবর পেয়েছে হাজী সাহেবরা যখন হজ করে গেল, ওয়াইস করণী সামনে আসলো। হাজী সাহেব,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো? আমার পরিচয় পরে নেবেন, আমার রাসূলুল্লাহর খবর বলো। হাজী সাহেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ওয়াইস কর্ণী বললেন, ভাইজান হাজী সাহেব কেন কান্দো, কি হয়েছে বলো? বলে, শোনো রে, উহুদ ময়দানে নবী মুস্তাফার দুইখানা দাঁত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওয়াইস কর্ণী চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে বলে, আল্লাহ গো, আমি যার জন্য দিওয়ানা মজনু পাগল, তার দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। আমি আর দাঁত দুনিয়ার বুকে রাখবো না, রাখবো না। সামনে পাথরের টুকরা নিয়ে নিলেন। ওয়াইস কর্ণী পাথর নিয়ে বিসমিল্লাহ বলে নিজের দাঁতের মধ্যে মারলেন বাড়ি। দুইখানা দাঁত ভেঙে গেল। ওয়াইস কর্ণী জ্ঞান হারা হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, আচানক মনে পড়লো, আল্লাহ গো, এই দুইটা দাঁত না হয়ে যদি অপর দুইটা দাঁত হয়ে যায়, তাহলে তো এগুলা আমি ভেঙে দিলাম। নবী মুস্তাফার তো অন্য দাঁত শহীদ হয়েছে। পাথর হাতের মধ্যে নিল, উপরের দাঁত ভেঙে দিল, আবার অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখ দুনিয়ার বুকে আমার বন্ধুর কত বড় আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগান, হযরত ওয়াইস কর্ণী আবার সাইডের দাঁতে মারলেন বাড়ি। মনে মনে ভাবলেন, এই সাইডের দাঁত না হয়ে যদি এই সাইডের দাঁত হয়ে যায়, আবার এই সাইডের দাঁতে মারলেন। এই রকম মারতে মারতে মুখের মধ্যে 32 খানা দাঁত, নবীর মহব্বতে 32টাই দাঁত ভেঙে দিল। আল্লাহু আকবার। এ বেরাদার বন্ধুগান, আমি আপনি কি রকম ভালোবাসি, হযরত ওয়াইস কর্ণী কি রকম ভালোবাসতেন নবীরে। আল্লাহু আকবার। একদিকে মায়ের খেদমত, একদিকে নবীর মোহাব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস কর্ণীকে মানুষজন জিজ্ঞাসা করলো, কেমন খেপা পাগলা রে, কি ব্যাপার দাঁতগুলা ভেঙে দিল? হযরত ওয়াইস বলে, শোনো রে, যেই নবীর জীবন চাইতে ভালোবাসি, দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামস দোহা বদর দোজা আউয়াল নবী আখির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনোয়ার মাওলানা সাহেবের ভাইজান 500 টাকা দিয়েছে মা বাপ খানদানের জন্য। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব? चलबे वो वाइस करनी अपने दांत को तोड़ दिया नबी की मोहब्बत से। एक दांत तोड़ा, सोचा कि ये दांत ना हो के अगर दूसरा दांत हो जाए उसे भी तोड़ डाला। फिर सोचा कि ये ना हो के अगर दूसरा हो जाए वो भी तोड़ दिया। सोचते सोचते तोड़ते तोड़ते मुंह में जितने दांत थे पूरे को तोड़ डाला। सबने अर्ज किया भाईजान तू क्या पागल है? अरे जिसके लिए मैं दीवाना हूँ उनका दांत शहीद है, न जानी ये ना हो कि वो हो जाए, मेरा दांत रह जाए और मेरा महबूब का दांत शहीद हो जाए, ये हो नहीं सकता। इसीलिए मैं महबूब की मोहब्बत से अपने दांत को तोड़ डाले। सुभान अल्लाह, सुभान अल्लाह। आशिक हो तो ऐसा, हजरत वैस करनी जैसा,
कहाँ है मुसलमान? आज आई लव मोहब्बत बोलते हैं, आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं तो 100 मर्तबा सोचते हैं। कहाँ हो मुसलमान? 101 बार सोचते हैं, उसके बाद बोलते हैं। मुस्लिम दे के परिचय देते हैं, उसके बाद उससे पहले कई हजार बार सोचते हैं कुछ हो ना जाए, क्या हो जाए। मोहब्बत से फ्री माइंड में आज SIR প্রবলেম চলছে, কেউ ঘাবড়াবেন না। ফ্রি মাইন্ডে কেউ হয়তো আতঙ্কে পড়ে গেছে, ভেবে দেখুন তো SIR নাম ঠিক করার জন্য এ কাগজ ও কাগজ ও কাগজ তৈরি করছেন কেন? যাতে আমি ভারতেই থাকতে পাই। আরে ভারতে না থাকতে পেয়ে অন্য কোথাও থাকবেন, থাকবেন তো, কিন্তু এই লক্ষণপুরেই থাকার জন্য বেরাদার চিন্তায় চিন্তিত, ঘুম নাই, খাওয়া নাই, ইত্যাদি ইত্যাদি আর কি কি হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নাই। যদিও বা ফ্রি মাইন্ডে বুঝার জন্য বলছি, এখানে থাকার জন্য এতগুলা ডকুমেন্ট তৈরি করছি যাতে আমি নামে বাদ না পড়ি। বাপ দাদা 14 বংশ খানদান গণা গোষ্ঠী যত ছিল সবারই কাগজ আস্তে আস্তে তৈরি করছি। যার ছিলাম না সেটাও ভাবনা চিন্তা চলছে, যার ছিল সেটাও ভাবনা চিন্তা চলছে। বেরাদার ये 3 দিনের জিন্দেগি, একদিন আছি, এসেছি, একদিন আছি আর একদিন যেতে হবে। 3 দিনের জন্য যদি এত টেনশনে থাকেন যেখানে কাল কিয়ামত হাসর ময়দান লাখো করোড়ো হাজারো ডলারও আরবো খরবো সাল থাকতে হবে, সেখানকার জন্য একবারও ভেবেছেন? এখানে থাকার জন্য কাগজ রেডি করছেন আর ওখানে থাকার জন্য नट एलाओ। पासेई कब्रिस्तान मरलेई मिनहा खलकनाकुम वा फिहा नुईदुकुम वा मिनहा नुखरिजुकुम तारातान उखरा बोले ढासे दिबे, टेंशन खत्म। अल्लाहु আকবার। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। देखो वाइस करनी को कैसा दांत तोड़ डाला। आज कहा हो বেরাদার বন্ধুগান, কি রকম ভালোবাসতেন হযরত ওয়াইস করনি। আল্লাহর নবী বলেছিলেন, उमर अगर कभी मुलाकात हो जाए उस बंदे से, उस बंदे को मेरा सलाम कह देना और तू अपने लिए दुआ करा लेना। हजरत उमर ने पूछा, या रसूल अल्लाह इतने दूर तक पहुंचा हुआ है? हाँ उमर, इतना दूर तक पहुंचा हुआ है। या रसूल अल्लाह कभी आपने उसको नहीं देखा, वो आपको नहीं देखा, लेकिन इतना दूर तक पहुंच गया, बात क्या है? अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आवाज निकलाया, हे उमर, माँ की खिदमत, माँ की खिदमत, माँ की खिदमत, माँ की खिदमत से यहाँ तक पहुंचा है। सिर्फ यहाँ नहीं, यहाँ नहीं, उसे ये भी कहना कि मेरे गुनहगार उम्मतियों के लिए दुआ करने के लिए, वो अगर दुआ कर दे तो मैं रसूलुल्लाह हम अपने गुनहगार उम्मती को बख्शा लेंगे। सुभान अल्लाह, सुभान अल्लाह। কত তালে পৌঁছা হওয়া মানুষ ছিলেন হযরত ওয়াইস করনি। ওমর তুমি তোমার জন্য দোয়া করিও এবং আমার গুনাহগার উম্মতির জন্য দোয়া করতে বলিও। সে যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবে আর আমি নবী মুস্তাফা আমার উম্মতিকে সাফাত করে দেব। কোথায় আছি বন্ধু? ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন কি রকম ভালোবাসতেন হযরতে ওয়াইস করনি নবীকে। বেরাদার বন্ধুগান, নিজের দাঁত ভেঙে দিলেন। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? মানুষজন জিজ্ঞাসা করল, ব্যাপার কি সব দাঁত ভেঙে দিল? ওয়াইস আওয়াজ দিল, শোনো গো, আমি আমার জীবন চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগান, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। হযরত ওয়াইস করনি কি রকম ভালোবাসতেন, নিজের দাঁত শহীদ করে দিয়েছিল। আমি আপনি কি রকম ভালোবাসি? আমি দাঁত ভাঙতে বলছি না, দাঁত শহীদ করতে বলছি না, দান দিতে হবে, দান, দাঁত দিতে
দিতে হবে না। কেতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই পাঁচজন বাপ পাঁচজন মা পাক্কা সচ্চা ঈমানদারি মাহফিলে ঈমানি হালতে এসেছেন। হযরত ওয়াইস করনি দাঁত দিতে পারে, আমি আপনি কি দান দিতে পারবো না? পারবো। প্লিজ এক্সকিউজ মি, ফ্রি মাইন্ডে এই পবিত্র মাহফিলে মাদ্রাসার দিকে লক্ষ্য করে 5,05,000 চাইছি না, মাত্র 1,000 করে টাকা। পাঁচজন বান্দা है कोई बाप का बेटा या माয়ের বেটি ये ফকির এমএ মালিকের কথা কেউ রাখতে পারে? আরে ওয়াইস করনি নবীকে দেখেননি, না দেখেই 32টা দাঁত ভেঙে দিতে পারে। আমি আপনি কি রকম ভালোবাসি, 1,000 কি দিতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ कोई बाप का बेटा या माँ की बेटी, পাঁচজন চেয়েছি, একজন কোন বান্দা ইয়া বান্দি, মাত্র 1,000 টাকা। এ দান কাউরি পকেটে যাবে না, ডাইরেক্ট মাদ্রাসার কাজে লাগবে, বাচ্চারা খাবে, এ ফকির দোয়া দেবে। এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, ফ্রি মাইন্ডে হ্যাঁ कोई बाप का बेटा या মায়ের বেটি, মাত্র 1,000। দেখি কথা কেউ রাখতে পারে? গভীর রাত এ সময় দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। বেরাদার ফ্রি ফ্রি টাকা, মেয়েদের লক্ষ্মীর ভান্ডার, মাত্র 1,000 টাকা। বেরাদার এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। কিতাব লেখে as-সাদাকাতুত তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। বেরাদার আমি আমার জন্য নয়, আপনি আপনার জন্য 1,000 টাকা, 5,000 10,000 চাইনি। বেরাদার বন্ধুগান, এ রাত্রে ছিলাম খুদিয়ালপুরে, চেয়েছিলাম 5,000। একটা লোক বাবুল আলী নাম উঠে বলছে আমি 15,000 দিলাম। চাইলাম 10,000, একজন বলছে 20,000 দিলাম। চাইলাম 2,000, দিচ্ছে 5,000। প্রায় বহু লক্ষ টাকা কালেকশন রাত্রে দিয়েছি। বেরাদার বন্ধুগান, এ পবিত্র মাহফিলে দেখতে চাই একজন কোন বান্দা ইয়া বান্দি কথা বলেছি রাখতে পারে, মাত্র 1,000 টাকা। কি নাম? नूरे साबन साहेबा लिखें सुभान अल्लाह, बंदी हो तो ऐसी नूरे सा बहन जैसी। नारे तकबीर, नारे सलाम। नूरे साबन हमारी এই মাহফিলতে ছিল 1,000 টাকা। আল্লাহ তাড়াতাড়ি ওয়াদা যে করলো, ও গো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল মঞ্জুর করিয়া সব বলি আমিন। मैं दात नहीं मांगा हूं, 1,000 रुपया मांगा हूं। बेरादार नूरे साबन साहेबा 1,000 টাকা দিয়েছে। মা এ বাড়ি যাচ্ছে নাকি? বাড়ি যেও না, তার কিন্তু ছিড়া, আমি আগেই সিলিন্ডার। বেরাদার দরকার থাকলে যান, আবার আসতে হবে। আজকেই পেয়েছেন, কাল পাবেন না। বেরাদার আছে কেউ? 1,000 নূরে সাবন, 500 নগদ, 500 বাকি। একটা হলো, 5টা চেয়েছি। আমি আমার জন্য নয়, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর। আজ ভাড়া বাড়িতে আছে, কাল ডাইরেক্ট মাদ্রাসার হোক, নামটা লক্ষণপুরেরই হবে, আমার মালদার নাম হবে না। জেলা মালদা হতে পারে, নামটা লক্ষণপুরেরই হবে। মাওলানা সাহেবের বাড়ি মিসকিনপুর, সেখানকার নাম হবে না, নামটা লক্ষণপুরেরই হবে। বেরাদার কোনওয়া ব্রিজের নাম হবে না। কোথায় স্থান? লক্ষণপুর। দুটা ছেলে যদি ফারিক হয়, কোথা থেকে হলো? লক্ষণপুর। মারা পড়লে কবরস্থানে দোয়া করবে, কোথাকার? লক্ষণপুর। আল্লাহু আকবার। নাম লক্ষণপুরেরই হবে। বেরাদার বন্ধুগান, ফ্রি মাইন্ডে কে? সুবহানাল্লাহ। মানুষজন বলে যে আলেম ওলামা খালি ল পড়েছে, ল, এরা খালি লিতে জানে, দিতে জানে না। অক্ষরে অক্ষরে পরিচয়। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুস সামাদ সাহেব 1,000 টাকার দাতা। জিন্দাবাদ। দুইটা হলো, আর 3টা বাকি। দোয়া করব, আবার বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ। থাকবেন তো? থাকবেন? হ্যাঁ না বলবেন?
থাকবেন ইনশাআল্লাহ। আর মা বোনরা বাড়ি যাবেন না? তোমাদের ওয়াজ এখন আসবে। একবার কিন্তু হযরত ওয়াইস করনি মদিনায় যাবে মায়ের ইজাজত নিয়ে। 2 মাসের রাস্তা মাত্র 24 ঘন্টায় ঘুরে আসবে মায়ের দুয়ার বরকতে, কিন্তু নবীর সঙ্গে দেখা হবে না। মারাত্মক ডেঞ্জার কেস আসছে ঘটনা। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। মা বাপের বেটা কি রকম মায়ের প্রতি ইহসান করেছিলেন যে মায়ের দুয়ার বরকতে এত বড় পাওয়ারফুল ওলিয়ে কামিল হয়ে গেলেন। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আরেকজন কেউ নাই 1000। সবারই কাছে তো টাকা আছে গো, কার কাছে ফের টাকা নাই? এখানকার মেয়েরা খুব ভালো, এরা দান দিতে বেশি ভালোবাসে। হ্যাঁ, এরা রাগ ডাক করে না। জীবনে নিজের স্বামীকে গালি দেয়নি। গালি দেয়নি। আল্লাহু আকবার। ই বলছে ইস্পাত ছে গালি দিবার। বিরাদার, আমি তো শুনেছি লক্ষণপুরের মেয়েরা একদম সুইচ অফ থাকে, এরা গালি টালি দেয় না। এরা বলছে ইস তাজ্জুব বাবা। আর এখানকার বাপ ভাইরা তো অনেক ভালো, এরা জীবনে মারতে কি জিনিস জানেই না, স্ত্রীকে মারেনি। মেরেছে বেরাদা, এরা মারতে শিখেইনি। আমি দোয়া করি আল্লাহ মা বোনেদের মুখে লকডাউন লেগে যাক, এরা যাতে গালি না দেয়, আর এদের হাতে লকডাউন লাগুক, এরা যাতে না মারে। আচ্ছা, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে ছেলেদের মুখ চলে না, হাত, আর মেয়েদের মুখ। মুশকিল ব্যাপার। এরা নিজেই বলছে মুখ। তাজ্জব ব্যাপার। বেরাদার, ইয়ারই নাম লক্ষণপুর। আসে যত তুফান, আসে যত তুফান, আমি কভো ডরি না। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আসে যত তুফান। একজন কেউ 1000 হবে না? এটা মায়ের বেটি বাপ ভাইদের দিক থেকে মাত্র 1000। প্লিজ এক্সকিউজ মি, আমি নিজের জন্য না, আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা রাসূলুল্লাহর ঘরের জন্য। হ্যাঁ, কই আজ नहीं तो কাল জরুর কেউ লিখে দিতে পারে। 1000 হলো তো? আচ্ছা, মায়ের জন্য ফের 1000, 500। अच्छा, माँ दिवे 500। सुभान अल्लाह। बंदा हो तो ऐसा हजरतुल अल्लामा मौलाना আব্দুস সামাদ জৈসা। আমি আগেই বলেছি বেরাদার, আলেম ওলামারা মানুষজন ভাবে খালি ল পড়েছে, ল, এরা খালি লিবা জানছে, দিবানে। অক্ষরে অক্ষরে পরিচয় আপনার গ্রামের ছেলে, এরা লিতেও জানে তো দিতেও জানে। বেরাদার, নারায়ে তাকবীর, আল্লাহু রাসূলুল্লাহ, মাওলানা সাহেবের আম্মি জান জিন্দাবাদ, গর্দানি জিন্দাবাদ। আড়াই জন হলো, আর কেউ নাই এখানে। প্রায় 100-এরও বেশি মহিলা আছে। 1000 করে টাকা দিলে তো 1 লাখ টাকা হয়ে যাবে, মাদ্রাসা চাকাচাক হয়ে যাবে। বেরাদার, কেউ নাই? কথা কেউ রাখতে পারে? 1000, 5000, 10,000 চাইনি। ফুই ফুই তালা ভরে 10-এর লাঠি 1-এর বোঝা। ফ্রি মাইন্ডে দেন। দেখতে পাচ্ছেন চেহারা, এ সাইডে আছে চেহারা। বেরাদার বন্ধুগান, এ আমার মাদ্রাসায় থাকতো, ওখানে বেতন পেত না? পেত। কেন থাকেনি? যে আমিও চাইছি যে কিছু দিনের কাজ করি। মাওলানা আনোয়ার সাহেব মাদ্রাসায় থাকতো না? ও থাকতো, টাকা পেত না? পেত। এখানে কে টাকা দেবে? কেউ নাই। বেরাদার, লাও, খাও, খিলাও। আর ওখানে আনতে হতো না,
খালি খেতে হতো, জেবে ভরতে হতো, সে সুখ ছেড়ে এই জায়গাতে এসেছে কাল কিয়ামত হাসর ময়দানে যাতে গাওয়া দিতে পারি, আল্লাহ তোমার কাছে আমি স্বীকৃতি নিয়ে এসেছি, দুনিয়াতে এই কাজ করেছিলাম। বেরাদার বন্ধু, আমি আপনি ঝুঠা যাব কিন্তু পুরা বডি গাওয়া দেবে। সত্যি মাওলানা আনোয়ার সাহেব, মাওলানা আসগর আলী সাহেব, তার সঙ্গে সাথ দিয়েছিল মাওলানা আব্দুল সামাদ সাহেব। কি করেছিল বান্দা তোমরা দুনিয়াতে? তোমরাদের নবীর ওয়ারিস হয়েছিলা, কি করেছিলাম? আল্লাহ গো, আমরা কিছু করতে পারিনি, আমরা পরের অধীনে ছিলাম না, নিজ তত্ত্বাবধানে আমরাও কিছু দিনের কাজ করার চেষ্টা করেছিলাম, যতটুকু পেরেছি করেছি। কাউকে আলিফ বা তাসা শিক্ষা দিয়েছি, কাউকে আলিফ লাম মিম শিক্ষা দিয়েছি, কাউকে নাস শিক্ষা দিয়েছি, কাউকে ফালাক শিক্ষা দিয়েছি, কাউকে আলম তারা শিক্ষা দিয়েছি, কাউকে ইয়াসিন শিক্ষা দিয়েছি, কাউকে রহমান শিক্ষা দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ গো, নিজের পেটের চিন্তা করিনি, ওখানে তো স্যালারি পেতাম, স্যালারির চিন্তা করিনি, ওখানে তো মাহিনা পেয়ে যেতাম, চিন্তা করিনি, ওখানে মুরগা মাসাল্লাম ছিল, চিন্তা করিনি। ইয়া ইলাহি, ভেবেছিলাম যাতে আমার হাত দ্বারাতেও কোনো দিনের কাজ হয়, কোনো একটা প্রতিষ্ঠান উদযাপিত হয়, না জানাকে জানাতাম। ওখানে তো ছিল মার্কাজ তৈরি করা, কিন্তু এখানে মঙ্গল ছিল না, জঙ্গল ছিল। এই জঙ্গলকে মঙ্গল করার জন্যই আগে বেড়েছিলাম। আল্লাহ কিচ্ছু করতে পারেনি, কিন্তু তোমার বন্ধুর মাদ্রাসা তৈরি করেছিলাম। কিচ্ছু করতে পারিনি, তোমার বন্ধুর একটা ঘর তৈরি করেছিলাম। কিচ্ছু করতে পারিনি, তোমার বন্ধুর মেহমানদের সঙ্গে সারা জীবন কাটিয়েছিলাম। এ বেরাদার বন্ধুগান, আচ্ছা ভুল বললাম না ঠিক গো? আপনাদের হিসাব হবে কি করেছিলাম? কিচ্ছু করতে পারেনি। মাওলানা আনোয়ার সাহেব, মাওলানা আসগর আলী সাহেব, মাওলানা আব্দুল সামাদ সাহেব, এরা মাদ্রাসা খুলেছিল, জালসা করেছিল, জালসায় গেছিলাম, শুনেছিলাম। বান্দা, এ বান্দি, খালি শুনেছিলি? ওরা যে সেই মাহফিল করেছিল তাতে শরীক হওনি? আল্লাহু আকবার, শরীক হওনি? বান্দা যদি শরীক হয়ে থাকে জবাব আসবে, যদি জবাব না দিতে পারে হাত গাওয়া দিবে। হ্যাঁ, ই ভুলে গেছে আমার এই হাত দিয়ে দিয়েছিল, এ ভুলে গেছে এ পা দিয়ে গিয়েছিলাম, এ ভুলে গেছে এ চোখ দিয়ে দেখেছিলাম, এ ভুলে গেছে এর দিল ভুলে গেছে কিন্তু কান দিয়ে শুনেছিলাম, ইত্যাদি ইত্যাদি। আপনার পুরা সর থেকে নিয়ে পা পর্যন্ত বডি গাওয়া দেবে। কাহা হো মুসলমান? ভাবতে অবাক লাগে। কিতাব লেখে as-সাদাকাতু তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমি আপনার পেটেরটা চাইছি না, এ মাদ্রাসার যেটা হক, যাকাত, উসুর, সাদকা, ফিতরা ইত্যাদি, এ পয়সা থেকে আছে কোন বান্দা 12 মাসে 1 বছর, 11 মাস তোমার, 1 মাস নবীর ঘরের জন্য আছে কেউ? 1000 টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না। মা বোন সাবধান, তোমার 5টা কাপড় লাগে, 1000-এ তো 5টা কাপড় হবে না। বাপ ভাই 3টা কাপড় লাগে, 1000-এ তো হতে পারে না। তবে 1000-এ কাফনের কাপড় নাও হতে পারে, তবে আল্লাহ চাইলে 1000-এ আপনার জান্নাত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে 1000-এ আপনার কবর রিচার্জ হয়ে যেতে পারে। আছে কোন বান্দা ইয়া বান্দি মাত্র 1000? না সবাই দান দিয়ে দিয়েছেন? হ্যাঁ বেরাদার, না দিয়ে যদি বলে কেউ দিয়ে দিয়েছি, কালকে ডাক্তারের কাছে 10,000 চলে যাবে। আমার কিন্তু একটা বান মারা আছে। হ্যাঁ বেরাদার, উল্টা পুল্টা ইত্যাদি কিছু হলে ডাক্তার কিন্তু সব খেয়ে নেবে। বেরাদার, আমি দোয়া করি আল্লাহ সবাইকে পেরেশান থেকে আসান করুক, বিমারি থেকে আল্লাহ মুক্তি করো। আল্লাহ কেউ যদি ঋণগ্রস্ত থাকে পরিশোধের হিম্মত বাড়াও, গাইবি মদদ করো। আমিন আল্লাহুম্মা আমিন। কেউ নাই 1000 যদি ভারী হয়, দুজনে মিলে 500-500 করে, এটা তো হয়ে যাবে। কেউ আছে 25 কেজি ধান লিখে দিতে পারে? আগে দিকে ধান আসছে, আছে কোন বান্দি যে আমি 20 কেজি লিখে দিলাম, কেউ 50 কেজি দিয়ে দিলাম? অনেকের ভুল ধারণা রয়েছে যে এই মাওলানা সাহেব মনে হয় খেয়ে নেবে, নট এলাও, ভাড়া জুটবে কিনা খেয়ে নেবে। আস্তাগফিরুল্লাহ। বেরাদার বন্ধুগান, খাবে না। যে প্রশ্ন করে সে অ্যানসার জানে, বলে প্রশ্ন করে। বেরাদার বন্ধুগান, খাওয়ার জন্য নয়, খিলাবার জন্য খোলা হয়েছে।
আর চাইলে তো যে কোনো মাদ্রাসার চেক নিয়ে চান্দা করে 50-50 খেয়ে নিত বেরাদার বন্ধুগান, কিন্তু 50-50 লোভে লালসাই নয়, খিলাবার জন্য 10টা ছেলে থাকবে, গরিব মিসকিনের 10টা ছেলে থাকবে, আমির ঘরানার 10টা ছেলে থাকবে, মিডিয়াম ঘরানার। বেরাদার বন্ধুগান, আমি মেঙে চেহে নিয়ে আসবো, ওই 10-20 জনকে খাওয়াবো। নিজে যদি খাওয়ার ইচ্ছা থাকতো এ মাদ্রাসা খুলতো না, রসিদ ছাপিয়ে নিজের পকেটেই ভরতো। ডাইরেক্ট মাদ্রাসা খোলার কারণ আমি খাবো না, আমি খিলাবো। বুঝতে পারলেন? এবার জিন্দা থাকার জন্য তো ভাই খেতে হবেই, পেট তো সবারই আছে, সেদিকে দেখলে হবে না। তবে বেরাদার বন্ধুগণ খিলাবেন। আছে কোন বান্দা ইয়া বান্দি 500 টাকা, কি নাম, কি নাম আছে? মুন্তেসামা সাহেবা 500 টাকা। ওর স্বামীর কিংবা বেটার নাম লিখে নেবেন। বেরাদার নারায়ে তাকবীর, আল্লাহু সালাত, ইয়া রাসূলুল্লাহ, মুন্তেসামা সাহেবা 500 টাকার দানি জিন্দাবাদ। আরে ওয়াইস করনি দাঁত ভেঙে দিতে পারে নবীর মহব্বতে। আমি আপনি নবীর ঘরের দিকে লক্ষ্য করে নবীর মহব্বতে 500 দিতে পারবো না? পারবো। হিম্মতে বান্দা মাদদে খোদা। সুবহানাল্লাহ। ওয়ারিস আলী সাহেব বৈরাটে বাড়ি 25 কেজি ধান দিয়েছেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, মঞ্জুর করো। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। কত বাড়ি? হানিফ আলী নাম 25 কেজি দিয়েছেন ধান, দান লক্ষণপুরে বাড়ি। আল্লাহ দানকে কবুল করো তাড়াতাড়ি। আমিন আল্লাহ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বাবা মারি এই মাহফিলেতে ছিল 1000 টাকা আর 25 কেজি ধান যে দিল। ও গো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাও আল্লাহ কবুল মঞ্জুর করিয়া সব বলি আমিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ গলায় বাড়ি রাসূল আলী নাম 50 কেজি দিয়েছেন ধান দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ দিয়ে দাও বেহেশত বানার দাও হুর করে বানা আমিন। বেরাদার, আরে ডুমর গলা থেকে আয়েশা দিতে পারে, এ লক্ষণপুরের কেন একজন নেই দিতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল সামাদ সাহেবের আম্মি জান 25 কেজি দিয়েছেন ধান দান। হাবিবন সাহেবা 25 কেজি ধান দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 25 করে 50 কেজি দিয়েছেন ধান দান। আল্লাহ কবুল মঞ্জুর করো মা। আমিন আল্লাহ বলি আমিন। সিমেন্ট বালি গিট্টি নেব না, যখন জায়গা তৈরি করে সিমেন্ট বালি গিট্টির দরকার পড়বে তখন নেব। এখন টাকা এবং ধান পাট গম শস্যের দরকার, যাতে সেখান থেকে খরচা পানি বাদ দিয়ে আজ অপরের অধীনে আছি, কাল যাতে নিজ তত্ত্বাবধানে লক্ষণপুরের সরজমিনে সেন্টার মার্কাজ পতাকা উত্তোলন হয়, যাতে এখান থেকে শিক্ষার সুশিক্ষার ব্যবস্থা হয়, এখান থেকে হাফিজে কোরআন কারিয়ে কোরআন উলামায়ে দ্বীন তৈরি হয়। আরে অত দূর না হবে, 2 ক্লাস উদ্দিত হবে, হবে ইনশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, আছে আর কেউ? সুবহানাল্লাহ। লাইলন নাম মিসকিনপুরে বাড়ি, স্বামীর জন্য দিয়েছে 20 কেজি ধান তাড়াতাড়ি। লিখবেন লিখবেন, লাইলন 20 কেজি ধান। আনোয়ারি নাম লক্ষণপুরে বাড়ি 20 কেজি দিয়েছেন ধান দান। 25 কেজি ধান আল্লাহ কবুল মঞ্জুর করো। আনোয়ারি নাম 25 কেজি দিয়েছেন ধান দান, আল্লাহ কবুল করো। এটা কাগজ কলম নিয়ে মেয়েদের দিকে ঢুকলে তো হয় চটপট করে। জানতো হুজুর? হ্যাঁ, খুব খাটছে গো, সকাল সন্ধ্যা বিকাল খালি প্রচার এই মাদ্রাসার ব্যাপারে। আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ
যারা অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, সময় দিয়ে এ মাদ্রাসার দিকে লক্ষ্য দিয়েছে, আল্লাহ তাদেরকে মূল্য দিও, আল্লাহ তাদেরকে তুমি গায়বী মাদদ করিও, আল্লাহ তাদের সমস্ত দিলের তামান্না পুরা করিও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করব। আমিন। আল্লাহ আল্লাহ গো আল্লাহ গুনাহগার কাক সারসিয়া কার বান্দা আল্লাহ তোমার দ্বারে দুই হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো মাবুদ। তোমার বান্দা বান্দিরা কেউ 1000, কেউ 500, কেউ 200, 150 দান দিয়েছে, কেউ 10, 20, 25, 50 কেজি অব্দি ধান লিখে দিয়েছে, কেউ নগদ দিয়েছে, কেউ বাকি দিয়েছে। আল্লাহ গো জানি না কার বাপ, কার মা, কার বেটা বেটি, আওলাদ, স্বামী, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালা ফুফা, আত্মীয় স্বজন, আওলাদ, পরিবার বর্গ, রিশতেদার, বংশধর, যে যার কবরে গিয়েছে মাবুদি গো দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি আজ দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গেছে, ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আজাবুল কবরের মধ্যে যদি আজাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দুয়ার বরকতে আজাবুল কবর থেকে নাজাত করে দাও হে আল্লাহ। সবাইকে জান্নাতুল ফিরদৌসের ব্যবস্থা দিয়ে দাও। আমিন। আসবাবপত্র জান্নাতি বানায়া দাও। সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও। বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মাকড় থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়শি, আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারের তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ পাক যতদিন জিন্দা থাকবো ইমানদার বানায়া রাখো, মরার সময় কলমা নসিব করিও, মরার পর জান্নাতুল ফিরদৌসে স্থান দিও। আল্লাহ গো মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ নবীর সুন্নতের প্রতি আমলের হিম্মত দিয়ে দাও। আমিন। যাদের ঘরে ঘরে জওয়ান জওয়ান বেটা বেটি আছে, অর্থের অভাব, বিবাহ দিতে পারে না, গায়েবী মদদ করো, সুপাত্র কন্যা দেখা যাতে পুত্র কন্যা দান করতে পারে। আল্লাহ গো যাদের বিবাহ হয়েছে আওলাদ হয়নি, বেআওলাদকে আওলাদ দিয়ে দাও, যার বেটা আছে বেটি দাও, যার বেটি আছে বেটা দিয়ে দাও। আল্লাহ গো কাউরি কোল খালি রাখিও না, কেউ যদি প্রেশান থাকে আসান করো, বিমারি থাকলে বিমার থেকে শিফা করো, প্রত্যেকের দিলের তামান্না পুরা করো, যে যা আশা নিয়ে দান দিয়েছে আল্লাহ প্রত্যেকের আশাকে পূরণ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামস দোহা বদর দোজা আউয়াল নবী আখিরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী ছাড়া জন্নত পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জন্নত পাবে না। প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে
আছে আসমান ও সুবহানাল্লাহ, জমিনে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবই কিছু সবই কিছু সবই কিছু তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী এলেন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে নবী এলেন মায়ের উদরে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে আসার পথে আসার পথে ফিরে এলো না প্রিয় নবীকে ভুলে যেও না আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মায়া মেনা নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একজন ভাইজান দিয়েছে 100 টাকা কাউরি কাছে আর নাই গো 500 যদি না থাকে তো 200 দিতে পারে 10 20 25 50 কেজি করে ধান গম ভুট্টা লিখে দিতে পারে ভাইজান গিয়েছিল বেরাদার কাউরি কাছে নাই 200 টাকা কেউ নাই মাত্র 200 টাকা যদি হয় আছে কোন বন্দি ইয়া বান্দা যে আমি 200 দিলাম হবে ইনশাআল্লাহ এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে লক্ষণপুরের মেয়েরা দান দিচ্ছে না গো এই রেকর্ডিং হয়ে গেল কিন্তু এবার লক্ষণপুর কোথায় হরিশ্চন্দ্রপুর থানা মালদা জেলা এবার গোটা সকাল হতে না হতে ছড়িয়ে যাবে লক্ষণপুরের মেয়েরা এত কঞ্জুসের বেটি কঞ্জুসেরা দান দেয় না আল্লাহু আকবার কেউ নাই মাত্র 200 টাকা মাত্র 200 টাকা আওয়াজ কম কেউ নাই মাত্র 200 যদি হয় কে দিবে আয় হায় বান্দা হো তো ऐसा हजरतुल अल्लाह मौलाना अब्दुल समाद जैसा আল্লাহু আকবার 200 দিয়েছে ও কেউ নাই তার সঙ্গের সাথী সুবহানাল্লাহ 100 দিয়েছে আরেক ভাই সুবহানাল্লাহ 400 হলো কেউ নাই আরেকশো দিয়ে পুরাতে পারে সুবহানাল্লাহ চটপট করে এরা বাড়ি নাকি বাড়ি যাও না প্লিজ সিট ডাউন নট এলাও ঘর যেতে হবে না হ্যাঁ দরকার থাকলে যান আবার আসতে হবে হ্যাঁ বাড়িতে গিয়ে ঘুমালে বকাসুর খেপাসুর বৈরাসুর জিন ভূত খব্বিস শয়তান ধরবে যেও না বাড়িতে হ্যাঁ আরেকজন বোন দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করো আমিন আর কেউ নাই যদি হয়ে যায় চটপট করে 100 টাকা এই আইনা আইনা 100 টাকা
ইস রে, কত ভালোবাসে বিবিকে গো। দুইটা জান একটা মন যতক্ষণ অবধি হবে না, সংসার সুখের হতে পারে না। আল্লাহু আকবার। এই দুই জান স্বামী আর স্ত্রী এক মন হতে হবে। আর আমাদের মধ্যে কিন্তু দুইজনের অনেকগুলা মন আছে বেরাদার। যাই হোক, তাহলে হয়ে গেল 1 2 3 4 6, 6টা হলো। 7 দিনে 1 সপ্তাহ আর 100 টাকা, 7টা হয়ে যেত বেজোড়া ভালো, জোড়া জোড়া না, 100 টাকা হবে ইনশাআল্লাহ। 100 ভাইদের দিক থেকে কেউ নাই গো? আল্লাহু আকবার। সবারই কাছে তো টাকা আছে বেরাদার। এ মাজান দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 7টা হয়ে গেল। আল্লাহু আকবার। আরেকটা কেউ ফাউটাও দিবে নাকি? ইয়া আল্লাহ, ফ্রি খায় অভ্যাস তো। ওই যে হাত দেখিয়েছে, জান 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 তো কমিটির লোক, যেতে হবে। তালবে ইলম কই? সুবহানাল্লাহ। 200 টাকা বাপ, কি নাম? আচ্ছা, সামাদ সাহেবের বাপ, একটা হাত মিলান। সুবহানাল্লাহ। সবারই বাপের একই কাটিং গো। আমার বাপ, ইয়ার বাপ, ও আর বাপ সবই একই গো, মানে একই ডিজাইন বেরাদার। বাপ জান দিয়েছে 200 টাকা, তাহলে 7 আর 2 কটা হলো? 9টা। আর একটা দিয়েছে আগে মনে হয় 3 4 5 6